কাহিনী হচ্ছে ডিভিডেন্ড রেলেভেন্স থিওরি মানে হচ্ছে ডিভিডেন্ড যে পে করা হয়, ডিভিডেন্ড যে টাকা বা ক্যাশটা পে করা হয় সেটা শেয়ারের প্রাইস বা একটা ফার্মের ভ্যালুকে, শেয়ার প্রাইসই মানে কিন্তু ফার্মের ভ্যালু, একটা শেয়ারের প্রাইসকে প্রভাবিত করতে পারে কি না, এটাই হচ্ছে ডিভিডেন্ড। তো যে কোনো অ্যাসেট, দুনিয়ার যে কোনো অ্যাসেটের ভ্যালু আসলে কীভাবে মেজার করে, কেমনে মাপে, কথা আজকে আমি আজকে হচ্ছে একটা করবো, একটা মেশিন বানাবো বা একটা মেশিন কিনবো, সেই মেশিন থেকে আমাকে বিভিন্ন প্রোডাক্ট বানায় দেওয়া হবে। আমি দেখতেছি হয়তো মেশিন কিনা হইতেছে, মেশিন থেকে আমের জুস বা প্রোডাক্ট বাইর হইতেছে, বাট যে ফাইন্যান্সিয়াল ম্যানেজার সে কি দেখে, তার দৃষ্টি হইছে একটা বাস কন্ডাক্টরের মতো। কেমনে? বাস কন্ডাক্টরে আমরা দেখি কি, বাসের যিনি কন্ডাক্টর উনি ধুমায়া মানুষ ঢুকায়, আমরা চিল্লাইয়া গালি মারিয়েছি, কী রে ভাই এত মানুষ ঢুকাইতেছিস কেন, ভিতরে কি বহার জায়গা আছে? হ্যাঁ, কিন্তু সে ঢুকাইতেই থাকে। কেন ঢুকায়? কারণ সে কিন্তু আসলে মানুষ হিসেবে দেখে না, সে দেখে যে অনেকগুলো টাকা ঢুকতেছে। হ্যাঁ, আসলে মানুষ না, ঢুকাইতেছে কি টাকা, দুমদুম করে টাকা ঢুকাইতেছে। সো যে কোনো অ্যাসেট, আসলে অ্যাসেট থেকে বিভিন্ন প্রোডাক্ট বাইরে হইলেও আসলে মূলত অ্যাসেট মানে হচ্ছে এটার জন্য আমার অনেক টাকা খরচ করে একটা অ্যাসেট কিনতে হয়েছে, টাকা চলে গেছে, এবং এই অ্যাসেট থেকে যে প্রোডাক্ট হবে এগুলো বিক্রি করে বছরের পর বছর ধরে আসলে টাকা আসবে। হ্যাঁ, তো অ্যাসেট থেকে যে প্রোডাক্ট আসলে ম্যানুফ্যাকচার হয়, আমরা হয়তো দেখি যে আচ্ছা প্রাণের জুস, হ্যাঁ RFL-এর চেয়ার, বাট আলটিমেটলি এগুলা ফাইন্যান্সিয়াল ম্যানেজারের দৃষ্টিতে একটা টাকা। হ্যাঁ, সো কাহিনী হচ্ছে যে কোনো অ্যাসেট, হ্যাঁ যে অ্যাসেটটা কেনা হলো, যে মেশিনটা কেনা হলো, এইটার ভ্যালু নির্ধারণ করার সময় আসলে চিন্তা করা হয় যে এই যে অ্যাসেটটা কিনলাম আগামী বছরগুলোতে সে আমার যত টাকা দিতে পারবে এর সবগুলার প্রেজেন্ট ভ্যালুতে আজকে যে মূল্য হয় এটাই হচ্ছে আজকের অ্যাসেটের ভ্যালু। তাহলে একটা অ্যাসেটের, দুনিয়ার যে কোনো অ্যাসেটের ভ্যালু কীভাবে বের করে, ওই অ্যাসেট থেকে আগামী জীবনে যত দিন পর্যন্ত বিভিন্ন টাকা জেনারেট হবে সেই সকল ইনফ্লোর আজকের যে প্রেজেন্ট ভ্যালু সেটাই হচ্ছে ওই অ্যাসেটের ভ্যালু। তো কাহিনিটা হচ্ছে যে তাহলে শেয়ার যদি একটা অ্যাসেট হয় এবং তুমি তো শেয়ার কিনো টাকা দিয়েই, সেই শেয়ার থেকে তুমি কি পাও? ডিভিডেন্ড পাও না? ডিভিডেন্ড একটা ইনফ্লো পাও না? অর্থাৎ একটা শেয়ারের ভ্যালু বা শেয়ারের প্রাইস হচ্ছে ওই শেয়ারের আজীবন যতগুলা ডিভিডেন্ড পাবা, যতগুলা ইনফ্লোস পাবা, তার সবগুলার যে ভ্যালু সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, সেটাই হচ্ছে আমার শেয়ারের প্রাইস। তো এই যে শেয়ারের প্রাইস, আমরা বললাম কি এই যে শেয়ারের প্রাইসটা তাহলে কিসের উপর ডিপেন্ড করতেছে? আগামী বছরে জীবনে যত ক্যাশ ইনফ্লো হইতেছে, অর্থাৎ ডিভিডেন্ড আসতেছে, অর্থাৎ শেয়ারের প্রাইস ডিপেন্ড করতেছে জীবনে আমি কতখানি ডিভিডেন্ড পাইতেছি সেটার উপর। তাহলে আমি যদি আজকে 100 টাকা না পায়া, আমি যদি পরশুদিন 100 টাকা না পায়া, 300 টাকা করে পাই, অর্থাৎ ডিভিডেন্ড যদি বাড়ায় দেওয়া হয়, তাহলে এই 100 টাকার আজকের প্রেজেন্ট ভ্যালুর চেয়ে 300 টাকার আজকের প্রেজেন্ট ভ্যালু বেশি না? অবশ্যই বেশি। এর মানে কি ডিভিডেন্ড যত বেশি দিবা শেয়ারের প্রাইস তত বাড়বে। এর মানে কি ডিভিডেন্টের ডিসিশনটা কত দিবা? 100 দিবা, 300 দিবা, নাকি 500 দিবা, নাকি 2 টাকা দিবা? এই ডিভিডেন্টের ডিসিশনটা শেয়ার প্রাইসকে প্রভাবিত অবশ্যই করে। আউচ, নাকে ব্যথা হয়েছি, সরি। যাই হোক, এটাই হচ্ছে রেলেভেন্ট থিওরি আর কি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে কথার কথা এটা টাইম লাইন। এটা প্রথম বছর শেষ, এটা দ্বিতীয় বছর শেষ, এটা তৃতীয় বছর শেষ, এটা চতুর্থ বছর শেষ, এটা পঞ্চম বছর শেষ। আচ্ছা, খেয়াল করে দেখো, 10 টাকা দিচ্ছে, তারপর 18 টাকা দিচ্ছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে 18 টাকা দিচ্ছে, 10 টাকা দিচ্ছে। কাহিনী কি? ঠান্ডা মাথায় একটু চিন্তা করো যে কী করলাম একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো। মানে প্রথম বছরে কম ডিভিডেন্ড দিয়া পরের 2 বছর বেশি দিছে, এটা হচ্ছে একটা ডিভিডেন্ডে। আরেকটা কোম্পানি করছে কি, প্রথমে বেশি দিয়া পরের বছর কম দিছে। হ্যাঁ, তো প্রেজেন্ট ভ্যালু যখন বাই করতে যাবা, হ্যাঁ কথার কথা, এটা যখন প্রেজেন্ট ভ্যালু বাই করবো, এই 18 টাকা টাইম ভ্যালু অফ মানির কারণে 1 বার 2 বার 3 বার ডিসকাউন্ট হয়ে আসবে। এই 18 টাকা 4 বার ডিসকাউন্ট হয়ে আসবে প্রেজেন্ট ভ্যালু বের করার সময়। আর 10 টাকা তো 10 টাকা আসলোই, যাই হোক। কিন্তু এই 18 টাকা বছরের চতুর্থ বছর, পঞ্চম বছর না পাই, আমি যদি প্রথম 2 বছরে পাওয়া যাই, তাহলে কি 18 টাকা তো ঠাস করে 2 বার ডিসকাউন্ট, মানে প্রথম 18 টাকা একবার, দ্বিতীয় 18 টাকা 2 বার ডিসকাউন্ট করলে প্রেজেন্ট ভ্যালু বেড়ে যেতেছে। আর এইগুলো ছোটো অ্যামাউন্ট পরে আস্তে আস্তে ডিসকাউন্ট করলাম, অসুবিধা নেই। মূল কথা হচ্ছে যে হায়ার ক্যাশ পেমেন্টগুলা পরে না দিয়া যদি আগে দিত তাহলে তো প্রেজেন্ট ভ্যালু বেশি হইতো না?
অর্থাৎ নিয়ার আর মানে যত তাড়াতাড়ি হায়ার ডিভিডেন্ড দিবে, হ্যাঁ হায়ার ডিভিডেন্ড দিবে এবং যত তাড়াতাড়ি দিবে, হ্যাঁ তাড়াতাড়ি ইংলিশ কি, যত হায়ার মানে আচ্ছা যাই হোক, যত তাড়াতাড়ি দিবে প্রেজেন্ট ভ্যালু তত বেশি হবে। তো ডিভিডেন্ড যত বেশি পরিমাণ আগে আগে দিয়ে ফেলবে প্রেজেন্ট ভ্যালু তত বেশি হবে। এর মানে কি ডিভিডেন্ড বড় অ্যামাউন্টটা যদি আগে 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 দিয়ে ফেলাই, হ্যাঁ বড় অ্যামাউন্ট আগে আগে দিতেছি, পরে অল্প অল্প ছোটো ছোটো অ্যামাউন্ট দিব, তাইলে শেয়ারের প্রাইস ধুম 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 করে বাড়তে থাকবে, তাই না? এটা হচ্ছে রেলেভেন্ট থিওরি, এটাও রেলেভেন্ট থিওরি। কারণ কি রেলেভেন্স মানে কি, যে ভাই ডিভিডেন্ড পেমেন্টের সাথে তোমার শেয়ার প্রাইসের কোনো সম্পর্ক আছে কি না? আছে তো। কেমনে আছে? দুইভাবে আছে। প্রথমটা হচ্ছে যত বেশি ডিভিডেন্ড দিবা প্রাইস তত বাড়বে, দ্বিতীয়টা হচ্ছে যত তাড়াতাড়ি ডিভিডেন্ড দিবা প্রাইস তত বাড়বে। হ্যাঁ এই হচ্ছে দুইটা কথা। তো কি বুঝলাম আমরা, যে ভাই ডিভিডেন্ড থিওরি অবশ্যই শেয়ারের প্রাইসকে প্রভাবিত করে, অর্থাৎ এটা রেলেভেন্ট থিওরি, এটাই রেলেভেন্ট থিওরি, ঠিক আছে? অ্যান্ড হিয়ার কামস দ্য and মার্টিন মিলার এসে বলছে যে নো মানে হচ্ছে যে তুমি ডিভিডেন্ড, আমরা কি জানি ডিভিডেন্ড আগে আগে দিয়া দিলে ভাই আমার এটা রেলেভেন্ট, বলতেছে তুমি ডিভিডেন্ড যদি আগে আগেও দেও তবুও শেয়ার প্রাইসে কোনো প্রভাব পড়বে না। এই আকাশচুম্বী একটা কথাই বলছে, এটা কেমনে তো শুনেই তো বুঝে যেতেছে এটা আজের একটা কথা বলছে, যে ভাই আমার ডিভিডেন্ড, আমি ডিভিডেন্ড যদি আগে দিই 10,000 পরে দিই 1 টাকা 2 টাকা কইরা, তো আগে দিলে তো এটার প্রেজেন্ট ভ্যালু অবশ্যই যে পরে দিচ্ছে তার প্রেজেন্ট ভ্যালুর চেয়ে হায়ার হবে। তো এমএমআই সেটা কি গাঞ্জাখুরি কথা বললো, সরি যাই হোক, হ্যাঁ এটা এমএমআই সে বলতেছে যে না ভাই রেলেভেন্ট না, ইররিলেভেন্ট। কেমনে দেখবো নেক্সট ভিডিওতে।